আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের মজার ক্লাস নিয়ে। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 10 পড়ব। তোমরা সবাই কি রেডি? তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পাঠ 10, বর্ণ শিখি অ আ। শুনি ও বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণ অ। পাঠ 10, বর্ণ শিখি স্বরেয় স্বরেয়া। এখন থেকে আমরা এগুলোকে আর স্বরেয় স্বরেয়া বলবো না, এগুলোকে আমরা অ আ বলবো। শুনি ও বলি। অ, অশোক। অশোক ফুল ফুটে যে পাই। আ, আম। আম খেয়েছি আতা চাই। এখন আমরা নিচের পার্টে চলে যাব। শুনি ও বলি। অশোক একটি ফুলের নাম। আমরা উপরের ছবিতে দেখতে পেয়েছি অশোক হচ্ছে একটি ফুল, অশোক একটি ফুলের নাম। আম একটি ফলের নাম। তোমরা কে কে আম পছন্দ করো? আমার তো আম খেতে অনেক ভালো লাগে। পড়ি। অ আ লিখি। অ, এখানে ডট দিয়ে যে বর্ণ দেওয়া আছে, এখন আমরা হাত ঘুরিয়ে এখন বর্ণ তৈরি করব। এখন আমরা এখান থেকে বড় ডটটি থেকে শুরু করব। এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা লিখব। তারপর এখানে আরেকটি ডট দেওয়া আছে, এখান থেকে আমরা আবার শুরু করে তীর চিহ্ন অনুযায়ী আমরা এখানে। তারপর আমরা এখান থেকে এখানে একটা গোল বৃত্ত দেওয়া আছে, এখান থেকে আমরা আবার শুরু করে আমরা এতটুকু পর্যন্ত। এখন আমাদের অ হয়ে গেছে। এখন আমরা আয় যাব। আ, সেম ভাবে ডট দিয়ে যে বর্ণ দেওয়া আছে, এখানে আমরা আবারও হাত ঘুরিয়ে বর্ণ তৈরি করব। এখানেও সেম, এখান থেকে শুরু করতে হবে একটি বড় নট থেকে। তারপর আবার আমরা এই ডট থেকে শুরু করব তীর চিহ্ন অনুযায়ী। এখন আমরা এখান থেকে আবার শুরু করব, এটাও কিন্তু তীর চিহ্ন অনুযায়ী করতে হবে। তারপর আমরা এখান থেকে এই তীর চিহ্ন অনুযায়ী এতটুকু পর্যন্ত যাব। তারপর আমরা এতটুকু থেকে এখানে যাব। এখন আমাদের নিচে দুটি দুটি করে 4টি খালি ঘর দেওয়া আছে। এখানে আমরা বর্ণগুলো পারি কিনা সেটা এখন আমরা লিখে চেষ্টা করব। আমরা সেমভাবে ওখানে অনুযায়ী যেখানে যেভাবে লিখেছি সেমভাবে এখানেও লিখব। এখন আমরা এখানেও লিখব। আমরা আ লিখব। তারপর এখান থেকে শুরু করব। আশা করছি এই পার্টটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের পার্টে চলে যাব। পাঠ 11, বর্ণ শিখি রস্যি দীর্ঘি। এখন আমরা এগুলোকে আর রস্যি দীর্ঘি বলবো না, এখন থেকে এগুলোকে আমরা হস্যই দীর্ঘই বলবো। কি বলবো? হস্যই দীর্ঘই। শুনি ও বলি।
হর্ষই ইট, ইট রয়েছে সবুজ ঘাসে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইট, এটা সবুজ ঘাসে পড়ে আছে। দীর্ঘই ঈগল, ঈগল উড়ে ওই আকাশে। এখন আমরা নিচের দিকে চলে যাব। ইট দিয়ে ঘর বানায়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এরকম ইট দিয়ে কিন্তু ঘর বানায়। ঈগল, ঈগল পাখি অনেক বড়, ঈগল কিন্তু আসলেই অনেক বড়। এখন আমরা নিচের পার্টে চলে যাব। পড়ি, হর্ষই দীর্ঘই লিখি, হর্ষই। এখানে আমরা দেখতে পাচ্ছি ডট দিয়ে যে বর্ণ দেওয়া আছে, এখানে আমরা এখন হাত ঘুরিয়ে প্রথমে আমরা যেরকম লিখেছি এরকম করে লিখব। প্রথমে আমরা এই ডটটা থেকে শুরু করব। এখানে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে কোন দিকে যেতে হবে। তারপর আমরা এখান থেকে, তারপর এখান থেকে শুরু করে এদিক দিয়ে যাব। তারপর আমরা দীর্ঘইটা লিখব। এখানেও সেম ডট দিয়ে যে বর্ণ দেওয়া আছে, এখানে আমরা হাত ঘুরিয়ে লিখব। এখান থেকে শুরু করতে হবে, তারপর এখান থেকে, তারপর এখান থেকে শুরু করে এদিক দিয়ে গিয়ে তারপর এদিকে আসবে, তারপর এইভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নিচে চলে যাব। এখানে নিচে এগুলো থাকার কারণে আমি দুঃখিত, কারণ আমাদের এখানে ছোটো যে বেবিগুলো আছে সেগুলো কলম দিয়ে এঁকে ফেলেছে, আমি রিমুভও করতে পারিনি, তাই আমি তোমাদেরকে নিচে ছোট্ট করে লিখে দেখাচ্ছি। এখন আমরা এগুলোকে লেখার চেষ্টা করব। এভাবে এখন আমরা দীর্ঘইটা লিখব। এখানে আমরা আবার সুন্দর করে চেষ্টা করব। প্রথমে একটা দাগ দিব, তারপর এইভাবে দিয়ে এইভাবে এনে এভাবে নিব, নিয়ে তারপর এভাবে ছাড়বো, তারপর আমরা এটা দেব। সেমভাবে আমরা পরেরটাও লিখে নেব। তোমরা তোমাদের বইয়ে এভাবে করে লিখে খালি ঘরগুলোতে এভাবে লিখবা। আশা করছি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ক্লাসটিতে লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।